নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। এই যে আমরা বেরিয়ে পড়েছি একটা খুব দরকারি কাজ মেটাতে, আর আকাশে দেখুন প্রচুর ধোঁয়া। তো মনে হলো কোথাও একটা যেন আগুন লেগেছে, ঠিক খবর জানতে পারলাম না। তো তারপরে চলে এলাম সোদপুর স্টেশনে। তো আজকে আমি যাব বিধাননগর, তার জন্য 4 নম্বরে ট্রেন আসবে মাঝেরহাট লোকাল, নৈহাটি মাঝেরহাট। এটাতে গেলে কি বলো তো একটুখানি আমার সুবিধে হয়, যেহেতু সাবওয়েটা পার করতে হয় না। তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আজকে, যেহেতু শনিবার ছিল। আর ঋষি কিন্তু প্রথমে জানলার ধারে সিট পায়নি, ওর খুব মনটা খারাপ হয়ে গেছিল। মেনলি আজকে ঋষির জন্যই আমার যাওয়া উল্টোডাঙায়। তো বাকি কাজ তো মোটামুটি আমি সব সেরেই আসি, কিন্তু এই কাজটার বেলায় কিন্তু ঋষিকে যেতেই হবে, মানে ওকে প্রেজেন্ট থাকতে হবে। তো দমদম পার হওয়ার পরই ঋষি ওখানে জায়গা পেয়ে গেছে। তো দেখো ওখানটা বসেও পড়েছে। দমদমে ট্রেনটা 10-15 মিনিট একটু দাঁড়িয়েছিল, অ্যাকচুয়ালি কড লাইনের ট্রেন তো একটু সময় লাগে। তো এই যে যথারীতি সেম সিচুয়েশনের জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, যেরকম স্কুল থেকে আসার সময় ঋষি আর আমি দাঁড়াই। তো এই যে আমরা অলমোস্ট বিধাননগর স্টেশনে ঢুকছি, যেহেতু ট্রেনটা স্পিডে ছিল আর যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি। আর আজকে তুলনামূলক কিন্তু অনেকটা ভিড় কম, যেহেতু আজকে শনিবার ছিল। তো চলো নেমে কথা বলছি, নেমে নি। হ্যাঁ, তো নেমে একদম ফুটপাথটা ধরে আজকে দেখো কত ফাঁকা, অর্ধেক দোকানও আজকে বসেনি, যেহেতু সব অফিস আইটি সেক্টর সব বন্ধ। তো সেই জন্যই এতটা দেখছি ফাঁকা। তো আমাদের গন্তব্য হচ্ছে BRS 3 এর দিকে, ওখানে একটু দরকার আছে। তো এখানে ঋষিকে নিয়ে রাস্তাটা ক্রস করার জন্য দাঁড়িয়েছি, আর প্রচুর ক্রাউড ছিল রাস্তায়। ভাবলাম একবার ওপরের ব্রিজ দিয়ে পার হব, তারপর ভাবলাম দূর পার হতে হবে না, থাক এমনিই চলে যাব। তো আমরা চলে এসেছি ঋষিকে নিয়ে। তো ঋষির রেশন কার্ডটায় বায়োমেট্রিক সাইনের দরকার ছিল, তো সেই জন্যই ওকে নিয়ে মেনলি আসা। বাকি কাজ তো সব তোমাদেরকে সাথে শেয়ার করলাম, আমি বলেই মানে আমি সব মোটামুটি করে নিই। তো এখানে ঋষিকে বলেছে যে হাতটা তুলবি না যতক্ষণ না তোর হাতের স্ট্যাম্পটা পড়ছে। তো ও তো খুব এক্সাইটেড যে প্রথম মেশিনটা, না এর আগেও মেশিনে এরকম মেশিন ইউজ করেছে। তো চলো ভগবানের আশীর্বাদে খুব তাড়াতাড়ি কাজ টাজ মিটে গেল। মিটে গিয়ে যেহেতু ঋষিকে নিয়ে ফিরবো, একটুখানি তাড়াও ছিল বাড়িতে আসার, তো তার জন্যই আমরা এই ব্রিজটার এখানটা দাঁড়িয়েছি। আর এখনও কিন্তু আমি ওই ব্রিজ ইউজ করলাম না, কেন বলো তো, ফ্লাইওভারটা ইউজ করলে বড্ড সিঁড়ি বাইতে হয় আর খুব প্রবলেম হয়ে যায়। তো এইবার চলে এসেছি মাঝখানটায়, মাঝখান দিয়ে রাস্তা ক্রস করে চলে এলাম। ঋষিকে বললাম কিছু খাবি? তো ঋষি বলল না মা, সোদপুরে গিয়েই খাবো। তো শুনলাম যে মাতৃভূমি অ্যানাউন্স করছে, কেন মাতৃভূমিতেই যাওয়ার প্ল্যান করেছিলাম। আর ওই দিকে দেখো 2 নম্বরে গঙ্গানগর এক্সপ্রেস দিয়েছে, আর প্রচণ্ড ভিড়, মানে উঠতে পারছে না, তবুও ওখানে ঝুলছে লোকজনরা। তো আমরা তাই এখান থেকে, ওই যে দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল 6:01 রানাঘাট মাতৃভূমি লোকাল। তো এই দিদিরা মানে ডেলি প্যাসেঞ্জারই করে এই ট্রেনে। তো ওনারাই বললো যে এক এক সময় আগে ট্রেন চলে আসে, আবার কিছু কিছু সময় 1-2 মিনিট পরে আসে। তো ওই যে দেখো দূরে আলোটা দেখতে পাচ্ছিলাম। তো ঋষির হাতটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম, কেন বাচ্চা মানুষ, ওর তো অভ্যেস নেই এতটা ভিড়ের মধ্যে ট্রাভেল করার। না অভ্যেস আছে, কিন্তু সেটা অন্য টাইমে। যাই হোক চলো ট্রেনে উঠি সোদপুরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ইচ্ছে আছে যদি টাইম হয় তাহলে সোদপুরে একটুখানি কয়েকটা দোকানে একটু ঘুরবো। তো এখানে তো ICF কোচ দেখে ঋষি কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। তো সোদপুরে চলে এসছি, এসে তোমার এখানে একটুখানি ঋষিকে বললাম যে তুই লস্যি খাবি? বলছে না মা আমি লস্যি খাবো না।
তো ওর জন্য ওকে একটা আইসক্রিম কিনেছি। আর সোদপুরে যারা থাকো তারা কিন্তু অবশ্যই এই দোকানটা থেকে লাস্সি খেও। শিবানীর একদম উল্টো দিকে, দারুণ কিন্তু টেস্ট। মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট লাস্সির দোকান লাগে এখানটায়। যারা সোদপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই জানবে। তো আজকে সবাই দেখছে এই রিচুয়ালটা করছে, আমিও। হ্যাঁ, আমি হয়তো সব কিছু ঠিকঠাক জানি না, তো চারমুখী প্রদীপ জ্বালানোর কথা সবাইকে বলেছে, তো আমিও তাই জ্বালালাম। আর তোমাদের সাথে শেয়ার করলাম এটা পরের দিন, মানে সানডের দিনে দেখো জেঠির বাড়িতে একটা দরকারে গেছিলাম। জেঠির গাছগুলো অনেক দিন দেখা হয়নি, তা জেঠির গাছগুলো দেখো। আর জেঠি কিন্তু আমাকে এখান থেকে প্রচুর গাছ গিফট করেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই। খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।